কাউন্সিলিং সেবার জন্য আসলে শুধু হোয়াটসঅ্যাপে বা ইমেলে লিখে দিবে মনের কথা, তারপর আপনি পরে তাকে কাউন্সিলিং দিবেন, আসলে এইভাবে কাজ করে না। হ্যাঁ, কাজ করে না। এই জন্যই কাজ করে না, কারণ এই যে ফ্রয়েডের কথা তুমি বলেছ, উনি যে সাইকো অ্যানালাইসিস যেটা উনি যে ধারাটা উনি শুরু করেছেন, ওটার প্রসেসটা কি ছিল? প্রসেসটা ছিল যে ক্লায়েন্ট এসে কি করতেন, তার মনের কথাগুলো সব খুলে বলতেন, এবং ওই পদ্ধতিতে অনেক মানে মাসের পর মাস লাগতো। কোনো এক সময় মনের যে কথাগুলোর জন্য তার মধ্যে ডিস্টারবেন্স হচ্ছে, কষ্ট হচ্ছে, সমস্যা হচ্ছে, সেগুলো বের হয়ে গেলে সে সুস্থ হয়ে যেত। তার মানে কাউন্সিলিং এ ব্যক্তিকে নিজে উপস্থিত থেকে তাকে কথাগুলো বলতে হবে, লিখে না। কারণ হচ্ছে তার মনের কথা কোথাও যে সে আটকে যায়, কাউন্সিলর তার দক্ষতার সাথে যে মাইক্রো স্কিলের কথা বলেছে, এটার মধ্য দিয়ে কি করে তার ভেতরে সমস্ত কথাগুলো বের করবেন। তবে লেখার ক্ষেত্রে আমি যেটা বলবো, হ্যাঁ, আমরা কিছু কিছু টেকনিক ব্যবহার করি, যে আপনার মনের কষ্টগুলো যদি লিখে ছিঁড়ে ফেলেন, পুড়িয়ে ফেলেন, এটা জার্নালিং একটা প্রসেস আছে যেটা আমাদের মনের কষ্ট লাঘব করে। জার্নালিং মানেই কিন্তু কাউন্সিলিং না। বর্তমান যুগে উপস্থিত থেকে আমাদের এখন টেকনোলজি অনেক হাই। যেমন আমি এখন তোমার সাথে কথা বলছি, তুমি কিন্তু আছো ঢাকার অন্য একটা প্রান্তে, আমি একটা অন্য প্রান্তে, কিন্তু আমরা ফিজিক্যালি এই যে ভিডিও কলে কথা বলছি। তাহলে এরকমই কাউন্সিলিং এ যদি সরাসরি অফিসে প্রেজেন্ট না থাকে, এই ভিডিও কলের মধ্য দিয়ে কাউন্সিলিং সেবা নেওয়া সম্ভব। ফিজিক্যালি যে উপস্থিত থাকবে তা না। আবার অনেকে মনে করে যে শুধু টেলিফোনে সম্ভব, কিন্তু এখানে কিছু ল্যাকিং থেকে যায়। যেমন আমি তোমার ফেশিয়াল এক্সপ্রেশন দেখতে পাচ্ছি, তুমি আমারটা দেখতে পাচ্ছ। আমি যদি তোমাকে একটা রিল্যাক্সেশন টেকনিক শেখাই, কিংবা তোমার ইমোশন গুলো আমি যদি বুঝতে চাই, তাহলে অবশ্যই তোমার ফেশিয়াল এক্সপ্রেশনটা আমার খুব মনোযোগ সহকারে খেয়াল করতে হবে, যেটা অডিও কলে হয় না, কিন্তু ভিডিও কলে হয়। তাই যে আপনি যে উপস্থিত হবেন সবসময় তা না, আপনি ভিডিও কলে এইভাবে কাউন্সিল সেবাটা নিতে পারেন।